আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজ আলম। লিখেছেন, আমি অনেকদিন যাবৎ আপনাদের অনুষ্ঠান দেখি, ইউটিউবে দেখি, আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। এর আগেও আমি প্রশ্ন করেছি আর আপনারা উত্তর দিয়েছেন। মনের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনাদের মাধ্যমে সমাধান পেয়েছি। আপনাদের জন্য দোয়া রইল। তবে প্রশ্নের উত্তর পেতে দেরি হলে কিছুটা খারাপ লাগে। এমনও অনেকবার হয়েছে, 1.5-2 মাস হয়ে গেছে তবু প্রশ্ন পড়া হয়নি। হ্যাঁ, কিছু বিলম্ব তো হয়। আপনি যেমন আমাদের প্রিয় দর্শক, এরকম হাজারো দর্শক আমাদের আছেন। আপনার প্রশ্নের জবাব পেতে দেরি হলে আপনি যেমন খারাপ লাগে, আপনার দুঃখ লাগে, অন্যদের বেলায় কি সেটি সত্য হতে পারে না? তাদের প্রশ্নও তো আমাদের পড়তে হবে, তাদের প্রশ্নেরও তো আমাদের জবাব দিতে হবে। অতএব এখানে আপনি উপলব্ধি করেছেন আপনার প্রশ্ন আমরা ফেলে রাখি না, আমরা হাতে নেই, বিলম্ব হয়, দেরি হয়। আসলে এখানে ধৈর্যের প্রয়োজন। আমরা আজকেও আপনার প্রশ্ন পেয়েছি এবং জবাব দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের এই যে সীমাবদ্ধতা, প্রশ্নের আধিক্য এবং জবাব দিতে কিছুটা বিলম্ব হয়, এই বাস্তবতা আপনারা উপলব্ধি করবেন। প্রিয় দর্শক, আজকে আপনি খুব ছোট্ট প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তির জানাজায় কি একাধিকবার অংশগ্রহণ করা যাবে? হ্যাঁ, একাধিকবার যদি জানাজা হয় কোনো কারণে, তাহলে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। বাকি সুন্নাহ তরিকা হচ্ছে একটাই, সেটা হলো কোনো ব্যক্তির একাধিক জানাজা হয় না। একাধিক জানাজা প্রয়োজন ছাড়া হয় না, প্রয়োজনের তাগিদে একাধিক জানাজা হতে পারে। এবং এই মাসালাটি অনেক দীর্ঘ একটি বিষয়, যেটা প্রয়োজন কাকে বলা হয়, কোন ধরনের প্রয়োজন, সেখানের উপর নির্ভর করে অনেক বিষয় জড়িত বিষয়, সেখানের উপর নির্ভর করে কোনো ব্যক্তির জানাজা একাধিকবার করা যেতেও পারে। বাকি আমাদের সমাজের মধ্যে জানাজার ক্ষেত্রে যে ট্রেডিশন চালু হয়ে গিয়েছে, সেই ভুল ট্রেডিশনটা হচ্ছে এই, যে দেখা যায় যে এখানে একবার জানাজা, ওখানে একবার জানাজা, এই জায়গায় একবার জানাজা, এই রাজনৈতিক জানাজা প্রদর্শনী যেটাকে বলা হচ্ছে, যার প্রকৃত সুরত হচ্ছে রাজনৈতিক জানাজা প্রদর্শনী। এই সুরতের সাথে ইসলামের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এই কাজগুলো সত্যিকার অর্থে গর্হিত কাজ। যারা করছেন তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অথবা কোনো আলেমদের সাথে পরামর্শ করেও এটি করছেন না। শুধুমাত্র নিছক কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য এই ধরনের জানাজা পড়ানো হচ্ছে। জানাজা নিয়ে কোনো রাজনীতি করাও জায়েজ নেই, জানাজা নিয়ে কোনো ধরনের উদ্দেশ্য হাসিল করাও জায়েজ নেই। এই জন্যই জানাজাটা যেন সত্যিকার পিওরলি, একেবারেই খালিসভাবে, নির্ভেজালভাবে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং মৃত ব্যক্তির জন্য দোয়া হয়, মৃত ব্যক্তিকে এর মাধ্যমে যাতে করে সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় জানা যায়। এটা হচ্ছে জানাজার মূল টার্গেট। বাকি টার্গেটও আমাদের বিচ্যুত হচ্ছে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত কাজ করার কারণে। সামাজিক যে প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের উদ্দেশ্য জানাজা করা, তো এটাও জায়েজ জি না, শুধুমাত্র যদি আসলে বাস্তবে প্রয়োজন হয় সেক্ষেত্রে একাধিকবার হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেইল পাঠিয়েছেন ফারুক আহমেদ সিলেট থেকে। লিখেছেন, দেশের বাইরে দেখেছি অনেকে ইমাম সাহেবের বাম দিকে সালাম ফেরানোর পর ডান দিকে সালাম ফেরানো শুরু করেন। কেন এমনটা দয়া করে জানাবেন?
দেশের বাইরে দেখেছেন ইমাম সাহেবের বাম দিকে সালাম ফিরানোর পর ডান দিকে সালাম ফিরানো শুরু করেন, অর্থাৎ ইমাম সাহেব সালাম দুদিকে ফিরানোর পর, মানে দুদিকে সালাম ফিরানোর পর সুন্নাহ হচ্ছে মুক্তাদি যারা আছে তারা অনুসরণ করবে ইমাম সাহেবকে সালামকে ডান এবং বামে। ইমাম সাহেব শুধু ডান দিকে সালাম ফিরানোর পর নয়, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাবেন, এবং দুই সালাম একসাথে হওয়ার কারণে দুই সালামের মাঝে কোনো ধরনের ফার্ক থাকবে না, ফসল থাকবে না। সুন্নাহ হচ্ছে এটি। আমাদের এখানে সুন্নাহ অনেক দিক থেকে লঙ্ঘিত হয়। সালাম তো একটাই ইবাদত, হ্যাঁ একটা দুইটা ইবাদত না, একটা মানে ইবাদত, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, মানে দুই দিকে সালাম দিয়েছেন, দুই দিক মিলিয়ে একটা সালাম, হ্যাঁ দুই দিক মিলিয়ে সালাম, এবং এটাই হচ্ছে মূলত সালাতের ইবাদত, এবং দুইটাই রক্ষণ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দুইটাই রক্ষণ, দুইটার মাধ্যমে তিনি সালাম মানে কি করতেছেন, এই সালাত থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ করতেছেন। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সালামের মধ্যে ফসল করবেন না। ফসল কাকে বলা হয়? ফসল হচ্ছে দুই সালামের মাঝে কিছুক্ষণ ব্যবধান করা। এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। যারা করছেন তারা আসলে সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন না, এটা হলো এক। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যারা মুক্তাদি রয়েছেন, মুক্তাদিগণ ইমাম সাহেবকে সালামের মাঝখানে অনুসরণ করবেন না, ইমাম সাহেবকে অনুসরণ করবেন সালামের পরে অনুসরণ করবেন। ইমাম সাহেব যখন সালাম সম্পন্ন করবেন, তারপরে মুক্তাদি তাকে অনুসরণ করবে, তারপর মুক্তাদি শুরু করবে। এবং সেক্ষেত্রে এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই সহিহ কওল যে ইমাম সাহেবকে আপনি অনুসরণ করবেন, ইমাম সাহেবের কোনো আমল শেষ হওয়ার পর, সেক্ষেত্রে বাম দিকে সালাম ফিরানোর পর ইমাম সাহেবকে অনুসরণ করাই হচ্ছে সুন্নাহ। ডান দিকে ফিরানোর পরেই সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেকে তো ইমামের আগেই সালাম, ইমামে আসসালামু আলাইকুম বলে তিনি দুই দিকে সালাম ফিরিয়ে শেষ, তিনি একবার মুনাজাত ধরে রাখেন, ইমাম সাহেব এখনো সালামের মধ্যে রয়ে গিয়েছেন। মানে আমাদের সালাতের বিষয়ে এত অবহেলা, এত অবজ্ঞা যে আমরা মোটেও জ্ঞান নেওয়ার চেষ্টা করিনি, বরং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি এতে নেই, খুব ভালো করে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আপনি দেশে বাইরে যা দেখেছেন সেটা সহি দেখেছেন, শুদ্ধ দেখেছেন, সেটাই আমাদের আমল করা উচিত। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন নুরুল চৌধুরী, লিখেছেন, আমরা যারা কানাডার অন্টারিও অথবা আমেরিকা নিউ ইয়র্কে থাকি তাদের জন্য গ্রীষ্মকালীন সময়ে এশা থেকে ফজরের সময় খুব কম থাকে। যেমন কানাডার টরন্টোতে অনেক মসজিদে এখন এশার জামাত হয় রাত 10:50। ফলে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে যায়। আবার ফজরের জামাত ভোর 5টায়। ফলে ফজর নামাজের সময় উঠলে প্রচণ্ড ঘুমের প্রভাবে আমি প্রায় মসজিদে ফজর জামাত পড়তে যেতে পারি না, কারণ আমাকে গাড়ি চালিয়ে মসজিদে যেতে হয়। যদিও আমি হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগবে। তাই আমি যদি এই দুর্বলতার কারণে মাসে কয়েকদিন বাসায় ফজর নামাজ পড়ি, এই পরিস্থিতিতে আমার কি জামাত তরকের গুনাহ হবে? উল্লেখ্য, আমি আজান শুনতে পাই না, যদিও অমুসলিম দেশে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি নেই। যদি সুনির্দিষ্ট কোনো ওজোর থাকে আর সে কারণে যদি আপনি জামাতে অংশগ্রহণ করতে না পারেন, ফজরের সালাত অথবা অন্য কোনো সালাতে, তাহলে আপনি গুনাহগার হবেন না। বাকি মানে কমনলি কথা বলার সুযোগ নেই যে আপনি জামাতে অংশগ্রহণ করবেন না। মানে সেক্ষেত্রে আপনি বলেছেন 10:30 বাজে এই ইশার জামাত হয় 10:50, তো 10:50, 10:30, 11টা যদি আপনি মানে ঘুমান, তাহলে তো আপনি 3 ঘন্টা ঘুমাইতে মানে আপনার কটা মানে 12টা বেজে যায়। এসব রাতের খাবার টাবার খেয়ে ঘুমাইছেন 12টা বেজে যায় না, মানে ঘুমাতে এত আপনি এখানে প্রচুর সময় নষ্ট করতেছেন। খাবারের জন্য কয়েক ঘন্টা সময় নির্দিষ্ট করেছেন। 10:30টায় যদি জামাত হয় তাহলে বলছেন যে রাত জামাত 10:50। ও 10:50, তাহলে তো 11টা বেজে যায়, 11টা বেশি হয়ে যাবে জামাত থেকে বেরোতে 11টা হবে, 11:15 হয়ে যেতে পারে। হ্যাঁ, 11:15 হলে 11:30 পর্যন্ত আপনি যদি শুয়ে যান বা 11:30 বিষয় আছে, ব্যবস্থাপনা আছে, সেক্ষেত্রে 12টা থেকেও যদি 3 ঘন্টা ঘুমান 3টা পর্যন্ত, তাহলে 5টায় জামাত ঠিকই আছে, 5টায় জামাত হতে পারে। মানে 3 ঘন্টা ঘুমাতে পারেন, 3 ঘন্টা যথেষ্ট ঘুম হয়ে যাবে। সেক্ষেত্রে তারপরে যদি কোনো ওজোর দেখা দেয়, তাহলে তো ইসলামী শরীয়ত যেখানেই কোনো কারণে সংকীর্ণতা এসে যাবে, কষ্ট এসে যাবে, বিপদ এসে যাবে, সংকট এসে যাবে, ইসলাম সমাধানের নাম। ইসলাম সেখানে উদারতা প্রদর্শন করে
এবং সেটাকে ইসলাম রুখসত হিসেবে দেখে, রুখসত হচ্ছে সুযোগ হিসেবে দেখে, তখন ইসলাম সহজ করে দেয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কানাডায়, আমেরিকায় অনেক মুসলিম উবার চালক আছেন যাদেরকে অনেক সময় যাত্রীদের অনুরোধে চলতি পথে মিউজিক বাজাতে হয়, অর্থাৎ যাত্রীরা উবারে চলাকালীন সময়ে গান শুনতে পছন্দ করেন। উল্লেখ্য, এখানে যাত্রীদের অনুরোধ রাখা উন্নত মানের যাত্রী ব্যবস্থাপনার অংশ, না হলে ড্রাইভারদের লো রেটিং দেওয়া হয় এবং উবারের কাছে অভিযোগ করা হয়। তাই যাত্রীদের অনুরোধে গান বাজালে বা অনিচ্ছাকৃতভাবে মিউজিক শুনলে ড্রাইভারদের কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ হচ্ছে আপনি মানে যাত্রীকে অনুরোধ করলেও যাত্রীকে আপনি এটা বলতে হবে যে মানে আমি আসলে এই কাজটি করতে পারতেছি না, এটা আমার মানে অন্য কারণে আমার কাছে অ্যালাউড না। যাত্রীকে আপনি এটা বলতে হবে। এক্ষেত্রে যদি যাত্রী মনে করে যে না, তার পক্ষে মানে গান না শুনলেই তার যাওয়ার দরকার নেই, আপনি বলে যাত্রীকে এটাও বলতে পারেন যে আপনি এটা স্ক্যাপ করে দেন, ক্যান্সেল করে দেন, ঠিক না? ক্যান্সেলও করে দিতে পারেন, কারণ আপনার এখতিয়ারের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে ক্যান্সেল করে দিতে পারেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ময়মনসিংহ থেকে লিখেছেন, কারো আয় সম্পূর্ণ হারাম, যদিও সে হালাল আয়ের জন্য আল্লাহর নিকট দোয়া করছে, চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই অবস্থা আল্লাহর নিকট দোয়া করে কোনো লাভ হবে কি? তো আল্লাহর কাছেই করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলছেন দোয়া কবুল করবেন, লাভ হবে। আর আপনি পুরাটাই আপনার কনসেপ্টটাই কেমন যে রং হয়ে গেল, কোন বান্দার কনসেপ্টটা আপনার মধ্যে আসেনি। এই বক্তব্যে এই প্রশ্ন কিছুদিন দোয়া করেছেন তো এখনো পাননি, এই জন্য ভাবছেন যে সামনে দোয়া করে লাভ হবে। এটা বান্দার কনসেপ্ট, অধৈর্য হয়ে গেল, অধৈর্য হয়েছেন, সীমালঙ্ঘন করেছেন। এটাকে বলেছেন সীমা, ওয়ালা তা'তাদু ফি দুআইকুম, তোমরা তোমাদের দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করো না। ফাইনাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তিনি তো সীমালঙ্ঘন করে গিয়েছেন। তিনি এখন প্রশ্ন করতেছেন আল্লাহর কাছে দোয়া করে লাভ হবে কিনা। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, কত ভয়ঙ্কর বিষয়। দোয়া চালিয়ে যেতে হবে। হ্যাঁ, দোয়া তো আল্লাহ তাআলার কাছে করলেই লাভ হবে, আর কারো কাছে করার সুযোগই নেই। আর কত দরজা নেই, একটাই দরজা আপনার, একটাই আপনার দরজা, যেখানে নক করতে পারলেই আপনি সেখান থেকে লাভ নিতে পারবেন। পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে সাহায্য করতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা আপনার বিপদ উত্তরণের সুযোগ দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সুতরাং আল্লাহ তাআলার কাছেই আপনি চাইবেন, এই দরজায় আপনাকে নক করতে হবে। এখানে আপনি যদি যত বেশি নক করবেন, যত বেশি বিনয়ের সাথে নক করবেন, তত বেশি দেখবেন যে আপনি এখান থেকে নিতে পারছেন। বাকি আপনার নক করার পদ্ধতির মধ্যে ভুল হয়েছে। প্রথমেই আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করে নক করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই আমার চাওয়াটুকু কবুল করবেন, আমার দোয়া গ্রহণ করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আল্লাহ তাআলার কাছে কেউ চাইতে নেই, তাহলে তিনি আল্লাহ তাআলা সম্পর্কে চাওয়াটা ভুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ধারণাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দেরিতে দিবেন, দেবেন তো অবশ্যই দেবেন, কিন্তু দেরিতে দিবেন, যতক্ষণ পর্যন্ত তার এই খারাপ ধারণা অন্তর থেকে বের না হবে, তার অন্তর যতক্ষণ পর্যন্ত কুধারণা থেকে পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভোগাবেন। এই ভোগান্তির কারণ হচ্ছে এই জায়গায়। এই জন্য আপনার এই প্রশ্নটা পুরোটাই মূলত অবান্তর। খুব সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নিন। আর আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে চাওয়ার আমাদের কিছুই নেই, কোনো দরজা নেই, একটাই দরজা, সেখানেই আমাদেরকে চাইতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ থেকে লিখেছেন, কবরের আযাব দু ধরনের, স্থায়ী এবং সাময়িক। এই দুই ধরনের আযাব কেমন, শাইখের কাছে জানতে চাই। কবরের আযাব দুই ধরনের, এটা সঠিক নয়। কবরের আযাব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বক্তব্যগুলো হাদিসে রাসূলুল্লাহ দিয়েছেন, সেগুলো থেকে এটা বোঝা যায় যে কবরে আযাব হবে। কিন্তু কবরের আযাবের ধরন কি হবে সেটা রাসূলুল্লাহ কোথাও বলেন নাই। তাহলে ধরনটা বের করেছেন কোত্থেকে? দুই ধরন এটা বের করলেন কোত্থেকে? ধরন কি হবে এই ধরন সম্পর্কে দুনিয়ার কোনো আলেমের কাছে কোনো তথ্য নেই, কোনো তথ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে কবরের আযাবের কিছু প্রকৃতি সম্পর্কে। বেবিচারের মধ্যে লিপ্ত যারা নর এবং নারী আছে তাদের শাস্তি সম্পর্কে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। যারা সুদ এর সাথে জড়িত আছে তাদের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। যারা লোকদের গীবত করতো তাদের শাস্তি সম্পর্কে দেখানো হয়েছে।
যারা মানুষদেরকে নসিহত করতো কিন্তু নিজেরা আমল করতো না, তাদের শাস্তির একটা ধরন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এগুলো শাস্তির একটা প্রকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এর হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলো মানে দুই ধরনের, এই ধরন দুটি কি মানে এই বিষয়টি আসলে কারো ব্যক্তিগত ইজতিহাদ ছাড়া আর কিছুই নয়। আর এই শাস্তি যাদের হবে তাদের এই শাস্তি কবরের মধ্যে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কিভাবে হবে, মানে কতটুক হবে, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। যারা কবরে শাস্তি পাবে তাদের বারজাকি হায়াত পুরোটাই শাস্তির যোগ্য হবে, এটা হাদিস থেকে বোঝা যায়। পুরোটাই হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে তাদের বারজাকি হায়াত যতটুকু আছে ততটুকু তারা এই শাস্তি প্রাপ্ত হবে, এবং শাস্তিতে তাদের শাস্তি এটা মওকুফ করা হবে না। বাকি এটি মানে কোনটা কোন ধরনের, যে এটা একটা স্থায়ী শাস্তি, এটা একটা সাময়িক শাস্তি, এগুলো একটু ব্যাখ্যা, এই ব্যাখ্যার কোনো ভিত্তি হাদিস থেকে পাওয়া যায়নি। এটা হয়তো কেউ নিজেরা গবেষণা করে আবিষ্কার করেছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মহান আল্লাহর অসীম কৃপায় সুখ শান্তিতে বসবাস করছিলাম, হঠাৎ এক করুণ ঘটনায় সব কিছু তছনছ হয়ে গেছে। আমার 3 ছেলে মেয়ে, সকলে উচ্চশিক্ষিত। আমরা নামাজি পরিবার এবং ইসলামের বিধি বিধান মেনে চলার চেষ্টা করি। শরীয়তে বিধান অনুযায়ী এই মহাবিপদ কীভাবে কাটাবো তার নির্দেশনা পাওয়ার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আমার ছোট ছেলে হঠাৎ কাজী অফিসে গিয়ে এক মেয়ের প্ররোচনায় মেয়েরই 2 বন্ধুকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলে এবং 1 মাস অন্য স্থানে বাসা নিয়ে বসবাস করতে থাকে। সবেমাত্র এই ছেলে লেখাপড়া শেষ হয়েছে। আমরা এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। পরে মায়ের কান্নাকাটিতে ছেলে বাসায় চলে আসে এবং মেয়ে অন্য স্থানে থাকে। পরে জানতে পারি যে বিয়ের প্রায় 1 থেকে 1.5 মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় হয়। আমার সবিনয়ে জিজ্ঞাসা 1, এই বিয়ে কি শরীয়তের আলোকে শুদ্ধ ও কল্যাণকর হয়েছে? কাজী সাহেবরা এই ধরনের বিয়ে পড়িয়ে সংসারে ভাঙন ও শোক শান্তি নষ্ট করার জন্য দায়ী ও অপরাধী হবে না? প্রথম কথা হচ্ছে এটা শরীয়সম্মত হয়নি, আর 2 নম্বর হচ্ছে এটা কল্যাণকর বিয়ে তো প্রশ্নই আসে না। এ ধরনের বিয়ের মধ্যে কল্যাণ নেই, যে বিয়ের মধ্যে মানুষের অসন্তুষ্টি রয়েছে। মানুষ বলতে আমি কমন মানুষের কথা বোঝাচ্ছি। আর যেখানে পিতামাতার অসন্তুষ্টি রয়েছে সে বিয়ের মধ্যে কল্যাণ কোত্থেকে আসবে আমার জানা নেই, আমি এই সম্পর্কে কিছুই জানি না। পিতামাতার অসন্তুষ্টিতে, অবাধ্যতা যে কাজ হয় থাকে সেটা জাহান্নামে যাওয়ার কাজ, অপরাধীর কাজ। সুতরাং এই ক্ষেত্রে ছেলে যে কাজটি করেছে সেটা তার ভয়ঙ্কর অপরাধের কাজ, এটা কল্যাণকর বিয়ে নয়। এই বিয়ে মানে ইসলামী শরীয়ও এভাবে অ্যালাউ করে না। আমাকে আপনি প্রশ্ন করেছেন যেটা, সেটা কাজী সাহেবরা এই ধরনের বিয়ে পড়ান কেন? এটা কাজী সাহেবদেরকে সরকারিভাবে যেহেতু রেজিস্ট্রেশনের বিয়ে পড়ানোর কোনো অথরাইজেশন তাদেরকে দেওয়া হয়নি। তারা রেজিস্ট্রেশন করেন, তাদেরকে রেজিস্ট্রেশনের অথরাইজেশন দেওয়া আছে। আমরা মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের বিয়ে যেখানে অভিভাবকের সম্মতি নেই, বিশেষ করে মেয়েদের অভিভাবকের সম্মতি নেই, এই ধরনের বিয়েতে কোনোভাবেই কোনো কাজের জন্য বৈধ নয় এই বিয়ে রেজিস্ট্রেশন করা। এর জন্য তিনি গুনাহগার হবেন এবং হারাম কাজের সহযোগী হওয়ার কারণে তিনি হারাম কাজে লিপ্ত হলেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর এই কাজই সে পাপ এবং গর্হিত কাজ, যেটা ইসলাম হারাম করেছে, নিষিদ্ধ করেছে, এই ধরনের কাজে সহযোগিতা করেছে। সুতরাং এ নিজেকে কাজী দাবি করাটাই হারাম, মানে তাকে কাজী বলাটাই হারাম হবে, কারণ সে মানে পাপের কাজে সহযোগিতা করেছে। এই জন্য এই ধরনের কাজ যিনি করেছেন তিনি হারাম কাজ করেছেন, তিনি অবশ্যই গুনাহগার হবেন, নিঃসন্দেহে তার এই কাজ সঠিক নয়। প্রিয় দর্শক, আপনার আর অনেকগুলো প্রশ্ন ছিল, আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা অন্য সময় আপনার বাকি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, বিয়ে তো একটি শুভ কাজ, সুন্দর কাজ, যে বাবা মা আমাদের লালন পালন করেন,
পৃথিবীকে চিনিয়েছেন, যোগ্য করেছেন, বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাদেরকে ভুলে যাব? তাদেরকে আমরা বিয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্ব দেব না? ধর্মীয় দিক ছাড়াও যদি মানবিক বিবেচনায় আনেন, বিষয়টি কেমন মনে হয়? এ বিষয়ে বোধহয় আমাদের অনেক বেশি আত্মসমালোচনা করা উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।